হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব শুধুমাত্র আটা দিয়ে সহজ পদ্ধতিতে পিঠা তৈরির রেসিপি। না লাগবে চালের গুঁড়া, না লাগবে সুজি। ঘরে যদি আটা থাকে তাহলেই কিন্তু এই লোভনীয় স্বাদের পিঠাগুলো বানিয়ে ফেলা যাবে। যে কোনো স্পেশাল অকেশন, বিয়ে কিংবা গায়ে হলুদের ডালা সাজানোর ক্ষেত্রে এই পিঠাগুলো কিন্তু ঝটপট বানিয়ে ফেলা যাবে। দেখতে অসম্ভব সুন্দর মুচমুচে রসালো এই পিঠাগুলো একবার কাউকে পরিবেশন করা হলে খাবে না সাজিয়ে রাখবে, নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবে। আশা করছি আমার আজকের পিঠা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক পিঠাগুলো আজকে কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। এই পিঠাগুলো তৈরি করার জন্য আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়াও নিতে পারেন। তারপরে এই আটাটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আটার এই ময়ামটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। ময়ামটা যত ভালো হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে, তাই একটু সময় নিয়ে আটার এই ময়ামটা আমাদের একটু দিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের একদম পারফেক্টভাবে দেওয়া হয়েছে? মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে, আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের একদম পারফেক্টভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। দেখুন আটার ময়ামটা আমাদের একদম পারফেক্টভাবে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অল্প অল্প দুধ অ্যাড করে আমরা একটা ডো তৈরি করে নিব। আজকের পিঠার ডোটা তৈরি করার জন্য আমরা এখানে দুধ অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও এই ডোটাকে তৈরি করে নিতে পারেন। আর এখানে দুধটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ দুধ অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। বন্ধুরা, আজকের এই পিঠা রেসিপিটার জন্য অনেক বেশি রিকোয়েস্ট এসেছে। আমার ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই বলেন পিঠাগুলোর ফুল রেসিপি দেওয়ার জন্য, তাই আজকে নিয়ে এসেছি এটার সম্পূর্ণ একটা রেসিপি। আশা করছি এই রেসিপি দেখলে পিঠাগুলো সবাই বানাতে পারবে। দেখতেই পারছেন আমি অল্প অল্প দুধ অ্যাড করে পিঠার জন্য একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এখন এটার উপরে অল্প পরিমাণ তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পারছেন ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো ডোটাকে মথে নেওয়ার পর এটা থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিব। সাধারণত মিডিয়াম সাইজের রুটি তৈরি করার জন্য আমরা এই লেচিগুলোকে কেটে নিচ্ছি। দেখুন সবগুলো লেচি আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি নিয়ে এটাকে বল শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন একটি লেচির আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো লেচির বল শেপ দিয়ে নিব। বন্ধুরা সবগুলো লেচির আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি লেচি আমরা বোর্ডের উপর নিয়ে নিব। তারপর এই লেচিটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব। আজকের পিঠার জন্য এই রুটিটাকে আমরা একটু পাতলা করে তৈরি করে নিব। দেখুন রুটিটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা পিজা কাটারের সাহায্যে এই রুটির সাইডের অংশগুলোকে কেটে আমরা এটা স্কোয়ার শেপ দিয়ে নিব। তো দেখুন আমাদের কিন্তু একটা স্কোয়ার শেপের রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই সাইডের অংশগুলো দিয়ে আমরা আবারও রুটি বেলে এরকম স্কোয়ার শেপ তৈরি করে নিব। এখন পিজা কাটারের সাহায্যে এই রুটিটার মাঝখান দিয়ে আমরা চিকন চিকন করে কেটে নিব। কেটে নেওয়ার সময় আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মাথার অংশটা আর পিছনের অংশটা যেন একেবারে কেটে না যায়। দেখুন সম্পূর্ণ রুটিটা আমাদের চিকন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটাকে আমি প্রথমে দুটি ভাঁজ করে নিব, তারপর এটাকে আমি আরও একটা ভাঁজ করে নিব। তারপর এটাকে মাঝখান দিয়ে ভাগ করে সামনের অংশটাকে পিছনে নিয়ে আসব। তো দেখতেই পারছেন কাজটি আমি ঠিক কিভাবে করে নিচ্ছি। এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই। এখন 2 মাথার অংশটা আমরা চেপে নিব। তারপর একটা পিজা কাটারের সাহায্যে 2 মাথার অতিরিক্ত অংশগুলো একটু কেটে নিব। তো বন্ধুরা দেখতেই পারছেন আমাদের কিন্তু খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। আর দেখুন এটা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন এই পিঠাটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা অফ স্ক্রিনে তৈরি করে নিব। সবগুলো পিঠা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। বন্ধুরা নতুন জামাই আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য এই পিঠাগুলো কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারেন। এই পিঠাগুলো যেমন মুচমুচে তেমনি অনেক বেশি রসালো। একটা খেলে মন ভরবে না, আরও একটা কিন্তু চেয়ে খাবে। তাই অবশ্যই এই পিঠাগুলো একদিন বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে।
বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা কিন্তু আমাদের অফ স্ক্রিনে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন প্রতিটি পিঠা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন এই পিঠাগুলো আমাদের ভেজে নিতে হবে। তার জন্য ফার্স্টে পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা আপনারা যদি এরকম আরও মজার মজার পিঠা রেসিপি আবার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আবার চাইলে ফেসবুক পেজটাকেও ফলো দিতে পারেন। সেখানে আমি অনেক রকমের পিঠা রেসিপি আবার নাস্তা রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। পিঠাগুলো এখন আমরা ভেজে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন একে একে পিঠাগুলো আমরা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু অতিরিক্ত গরম তেলে কোনোভাবেই ছাড়া যাবে না। অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো ছাড়লে এগুলো কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে। তাই তেলটা যখন মিডিয়াম গরম হবে তখনই কিন্তু আমাদের পিঠাগুলোকে ছাড়তে হবে। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব। উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলোকে আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে ভেজে নিব। আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো এমনিও খেতে পারেন, তবে আজকের পিঠাগুলো আমরা চিনি শিরাতে দিব। তার জন্য এই পিঠাগুলোকে আমরা একটা সাইডে রেখে দিব। এখন আমরা চিনি শিরাটা তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তারপরে অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। তারপর এটার মধ্যে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা চিনিটাকে গলিয়ে নিব। এখন একটা চামচের সাহায্যে সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের পিঠার জন্য আমরা এখানে একটা একতারে শিরা তৈরি করব। দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা আমাদের ফুটে উঠেছে। এখন এটার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে চিনি শিরার যে চিটচিটে ভাবটা এটা থাকবে না। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই শিরাটাকে আমরা 2 মিনিটের মতো জাল করে নিব। শিরাটা আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন চেক করে নিচ্ছি শিরাটা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন পিঠার জন্য শিরাটা আমাদের একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন এই চুলাটাকে বন্ধ করে দিব। আর শিরাটা গরম থাকা অবস্থায় আমরা পিঠাগুলোকে শিরার মধ্যে ছেড়ে দিব। পিঠাগুলো শিরার মধ্যে অনেক সময় ধরে রাখার কোনো প্রয়োজন নেই। উল্টে পাল্টে পিঠাগুলো গড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। পিঠাগুলো আমাদের চিনি শিরার মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা এই পিঠাগুলো আমাদের চিনি শিরার মধ্যে গড়িয়ে প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে আমরা বাকি পিঠাগুলো চিনি শিরার মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা একটা মাত্র ডিজাইন দিয়ে ইউনিক একটা পাতা পিঠা তৈরি করে দেখিয়েছি। যারা কখনো নকশি পিঠা তৈরি করেনি তারা কিন্তু এই ভিডিওটা দেখলে খুব সহজেই পিঠা তৈরি করতে পারবে। আর একবার যদি বাসায় এই পিঠাগুলো বানানো শিখে যান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আর পিঠা খেয়ে তো সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাই অবশ্যই একদিন এই পিঠাগুলো বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমাদের খুব ভালোভাবে শিরার মধ্যে উল্টে পাল্টে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর সবগুলো পিঠা আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন এই পিঠাগুলো আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। তার জন্য এখানে দেখুন একটা প্লেটের মধ্যে পিঠাগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন আজকের এই নকশি পাতা পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। অসম্ভব মজার মুচমুচে এই পাতা পিঠা একটা খেলে মন ভরবে না, আরও একটা কিন্তু চেয়ে খেতে হবে। গায়ে হলুদের ডালা সাজানো কিংবা নতুন জামাই আপ্যায়নের জন্য আজকের এই নকশি পাতা পিঠাগুলো একদম পারফেক্ট। এই পিঠা একটা খেলে আরও একটা চেয়ে খেতে হবে, এতটাই মজার হয়েছে। শুধুমাত্র আটা দিয়ে অসম্ভব মজার নতুন একটা পিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের পিঠা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।